হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পাওয়ারফুল নেতা ছিলেন। এই পৃথিবীর জমিনে হযরতে ওমর যতদিন ছিলেন তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন 11 বার। মহান আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত কোরআনের ভিতরে নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের পক্ষে রায় দিয়েছেন। এত বড় পাওয়ারফুল একজন নেতা ছিলেন। তিনি রাতের বেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন। কার বাড়িতে চাল নাই, কার বাড়িতে ডাল নাই, কার বাড়িতে তেল নাই, কার বাড়িতে কি সমস্যা, কার বাড়িতে রুটি খাওয়ার আটা নাই, কার বাড়িতে কি সমস্যা, এসব খোঁজ খবর তিনি রাতের বেলায় নিতেন। কত সুন্দর আদর্শ ছিল তার, কত সুন্দর নেতৃত্ব ছিল তাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন রাতের বেলায়, মানুষের খোঁজ খবর নিচ্ছিলেন। মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন হঠাৎ করে একটা অশ্লীল গানের আওয়াজ তার কানের ভিতরে চলে আসলো। শুধু অশ্লীল গানই নয়, যৌন উত্তেজনামূলক গান, তাও আবার কণ্ঠটা মহিলার কণ্ঠ। হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেল যে আমি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করি, আমার রাষ্ট্র কোরআন দ্বারা চলে। কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে সে রাষ্ট্রের গান বাজনা কে বলে? এত বড় সাহস কার? কার এত বড় সাহস হইল? হযরতে ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে যে বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ আসছিল ওই বাড়ির পিছনে একটি বেড়া ছিল, বেড়াটা ভেঙে ফেলে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে ঢুকে দেখে একজন মহিলা, তিনি উচ্চ স্বরে গান বলতেছে। মহিলা হযরতে ওমরকে দেখার পরেই চমকে গেলেন যে হাই রে হাই, এত বড় ভুল কাজ আমি করেছি, এত বড় পাপ করেছি, এ জামানার খলিফা হযরতে ওমর আমাকে দেখে ফেলেছে, আমার তো আজকে খবর আছে, আমার তো আজকে শাস্তি নির্ধারিত, অবধারিত আমার শাস্তি আজকে। কি করা যায়? মেয়েটি ছিল বুদ্ধিমতী মেয়ে, মেয়েটি মনে মনে চিন্তা করলো ওমরের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। হযরত ওমর মেয়েকে জিজ্ঞাসা করলো, রে মেয়ে তুমি কেন গান বলতেছো? তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে, অশ্লীল বাক্যকে হারাম করে দিয়েছেন? মেয়েটি ছিল বুদ্ধিমতী মেয়ে, মেয়েটি বলল, ইয়া আমিরাল মুমিনিন, কোরআনের কোন জায়গায় লেখা আছে যে গান বাজনা হারাম, গান বাজনা করা যাবে না? আপনি একটু আমাকে বলেন, আমি তো জানি না। হযরত ওমর বললেন, রে মেয়ে তুমি কি কোরআনের সূরা লোকমান পড়ো নাই? তুমি কি সূরা লোকমানের 6 নম্বর আয়াত কি তোমার চোখে পড়ে না? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস শব্দ দ্বারা এখানে সমস্ত অশ্লীল বাক্য, সমস্ত গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। হযরতে ওমর বললেন, রে মেয়ে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন, তুমি কেন গান বলো? তাও আবার যৌন উত্তেজনামূলক গান, এত অশ্লীল বাক্য তুমি কেন বলতেছো? মেয়েটি বলল, আমি তো গান বাজনা বলে অপরাধ করেছি একটি, কিন্তু আপনি আমিরাল মুমিনিন, আপনি জামানার খলিফা হতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আপনি কিন্তু অপরাধ করে ফেলেছেন 3টি। কয়টি? আপনি কিন্তু অপরাধ করেছেন 3টি। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল যে কি বলে এসব। মেয়েকে ডাক দিয়ে বলল, রে মেয়ে কি বলো তুমি? আমার কি ভুল হয়েছে, কি অপরাধ আমি করেছি তুমি বলো। মেয়েটি ডাক দিয়ে বলল, আমি দুনিয়ার কোনো সাধারণ ঘরের মেয়ে নই, আমি দুনিয়ার কোনো সাধারণ